আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর পর অর্থাৎ মাধ্যমিক দেওয়ার পর যারা আমরা আর্টস নিয়ে পড়ব তারা আমরা পলিটিক্যাল সায়েন্স নিব কি নিব না, বা পলিটিক্যাল সায়েন্স নিলে কী সুবিধা পেতে পারি এক্সট্রা অর্ডিনারি, বা পলিটিক্যাল সায়েন্সের ভবিষ্যৎ কেমন যদি পরবর্তীকালে পলিটিক্যাল সায়েন্স নেই। তাহলে তো আমরা প্রথমে দেখবো যে সব সাবজেক্টের মধ্যেই পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট, কিন্তু পলিটিক্যাল সায়েন্স একটা সামাজিক সাবজেক্ট অর্থাৎ সামাজিক বিজ্ঞান, যেটা সবসময় রাষ্ট্র, রাজনীতি, সমাজ, সুনাগরিক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। সংবিধান, রাষ্ট্রের পরিচালন ব্যবস্থা, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্র কীরকম ভূমিকা পালন করে আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে, সেটা সে বিষয়টা। তো আমার মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা অন্যান্য যেমন সিবিএসসি বোর্ড বা কেন্দ্রীয় সরকারের কোনো বোর্ডের ক্ষেত্রে ক্লাস 6-7 থেকে শুরু হলেও আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু এটা ক্লাস 11 থেকে শুরু। তো তার জন্যই সচেতন নাগরিক বনতে গেলে বা সচেতন নাগরিক হতে গেলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানটা খুব একটা জরুরি সাবজেক্ট। কিন্তু অনেক সময় আমরা কি 11-এ এসেই হঠাৎ করে যখন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা দেখি তখন অনেকে নিতে চায় না, বা রাষ্ট্রবিজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে তারা কোনো কিছু জানে না যে কী হওয়া যায় বা কী সুবিধা পাওয়া যায় পরবর্তীকালে। তো আমি বেসিক্যালি এই ভিডিওতে আলোচনা করব যে রাষ্ট্রবিজ্ঞান নিলে কী সুযোগ সুবিধা। তো প্রথমে বলি, রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য সাবজেক্টের মতোই ক্লাস 11 থেকে শুরু হলেও এটাতে স্কুল সার্ভিস দেওয়া যায়, মানে স্কুলের শিক্ষক হওয়া যায়। তারপরে পরবর্তীকালে কলেজের শিক্ষকতা তো পাওয়াই যায়, তারপরে কলেজ ইউনিভার্সিটি শিক্ষকতা থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। তাছাড়া এক্সট্রা অর্ডিনারি হচ্ছে এটা নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করবে, তারপরে বা ধরো বিএ পর্যন্ত পড়াশোনা করবে, তারপরে কিন্তু লয়ার হওয়া যায়, অর্থাৎ ল নিয়ে পড়াশোনা করা যায়, তারপরে ওকালতি করা যায়, অনেক কিছু বিষয় নিয়ে পড়া যায়। তাছাড়া এর পরবর্তীকালে যদি আমরা দেখি ভালো এক ধরনের হওয়া যায়, মানে তাকে ভালো যদি উকিল হতে হয়, ভালো যদি সাংবাদিকতা করতে হয় বা রাজনীতি নিয়ে আলোচনা করতে হয়, তাহলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানটা বিশেষ একটা জরুরি সাবজেক্ট। এছাড়াও পরবর্তীকালে যারা নেট সেট দিয়ে কলেজ সার্ভিস বা ইউনিভার্সিটিতে সার্ভিস করতে চায় তারা কিন্তু এতে পারে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানের আলাদা যতগুলো ফ্যাসিলিটিস আছে সেগুলো যদি আমরা বর্ণনা করতে থাকি তাহলে দেখবো যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা জানে তারা সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে বা সুনাগরিক হতে অনেকটা সাহায্য করে। যেমন ধরো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কেউ যদি পলিটিক্স করে বা রাজনীতি করে, তার ক্ষেত্রে রাজনীতি করাটা কিন্তু অনেক সহজ হয়, কারণ সংবিধান নিয়ে, নিয়মকানুন নিয়ে সমস্ত কিছু আলোচনা কিন্তু ওখানে থেকেই যায়, রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়ের মধ্যে পড়ে। তাই রাষ্ট্রবিজ্ঞান নিলে বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা বেছে নিলে নিজের দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কেও সঠিক ধারণা লাভ পাওয়া যায়। এর ফলে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে জড়িত সমস্ত মানুষরা তাদের সুশৃঙ্খল জীবনযাপনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে আসে, কারণ আইন সম্পর্কে তাদের জানা হয়ে থাকে বা পুলিশের কার্যাবলী সম্পর্কে জানা হয়ে থাকে, বা তাছাড়া তাদের কী কাজ কী করবে একটা যখন সুনাগরিক হিসেবে, স্টুডেন্ট হিসেবে কী দায়িত্ব, সমাজ কতটা পরিচালনার ক্ষেত্রে তার কতটা ভূমিকা অর্জন করবে সেক্ষেত্রে কিন্তু জানতে পারে। তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনেকে মত প্রকাশ করছে যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কী সুযোগ সুবিধা, বা রাষ্ট্রবিজ্ঞান না নিলে কী অসুবিধা, বা নিলেই বা কী সুবিধা। তো এই ভিডিওর মাধ্যমে মানে এইটুকু বার্তা দিলাম যে রাষ্ট্রবিজ্ঞান নিলে অনেক ফ্যাসিলিটিস আছে, এখানে সাংবাদিকতাও হওয়া যায়, লয়ারও হওয়া যায়, যেটা বর্তমান যুগের একদম একটা গুরুত্বপূর্ণ পেশা, বিশেষ করে ভারতের ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণই এরকম একটা পেশা। তাছাড়া রাষ্ট্রবিজ্ঞানে একজন সচেতন নাগরিকের সঙ্গে সঙ্গে অনেক ডেভেলপমেন্টাল কার্যক্রম করা যায়। তাছাড়া সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি, সে সেন্ট্রাল চাকরি হোক বা রাজ্য সরকারের চাকরি হোক, সমস্ত চাকরির ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান থেকে কোশ্চেন থাকবেই থাকবে, বা রাষ্ট্রবিজ্ঞান একটা সচেতন সাগরিক। যে ধরো পিএসসি যদি দিই বা ইউপিএসসিতে যারা দিই, যারা আইএএস, আইপিএস বা আইএএস হয়, তাদের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কারণ রাষ্ট্রবিজ্ঞান ছাড়া কিন্তু এগুলো প্রায় অসম্ভব ব্যাপার। তারপরে পিএসসি, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে যে পিএসসি হয়, পাবলিক সার্ভিস কমিশন, এই জনসেবাতে কিন্তু অবভিয়াসলি রাষ্ট্রবিজ্ঞান লাগে। আর যে সমস্ত নেতা নেত্রী রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স থাকে, বা রাজনীতিবিদরা যারা এমএলএ, এমপি বা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা হন, তাদের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তাই যারা রাষ্ট্রবিজ্ঞান নিবে ক্লাস 11-এর পরে এবার 2026 সালে, তারা রাষ্ট্রবিজ্ঞানটাকে চয়েস করো, কারণ রাষ্ট্রবিজ্ঞান একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। থ্যাংক ইউ।